আমাদের সাথে কি এমনটা প্রায় হয় না? মনে দারুণ একটা ইচ্ছা, নতুন কিছু একটা করার, কিন্তু কোথা থেকে যে শুরু করব সেটাই যেন একটা পাহাড় সমান প্রশ্ন। এই যে একটা দ্বিধা, এটা কিন্তু খুব পরিচিত, তাই না? আর এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। চলুন তো এই পারফেক্ট শুরুর ফাঁতা আসলে কি সেটা একটু ভেঙে দেখা যাক। কোন ব্যবসাটা শুরু করব এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মাথাতেই কোনো না কোনো সময় ঘুরপাক খেয়েছে। শত শত আইডিয়া, হাজারো সম্ভাবনা চোখের সামনে ভাসতে থাকে, কিন্তু কোনটা যে ঠিক, কোনটা বেছে নেব, আর এই এক প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা এমন এক বিশ্লেষণের চক্করে পড়ে যাই যে শেষমেশ আর কিছুই শুরু করা হয়ে ওঠে না। কিন্তু একটা মিনিট ভাবুন তো, যদি এই প্রশ্নটাই ভুল হয়, কি হবে যদি আমাদের ফোকাসটা মানে ভাবনার কেন্দ্রবিন্দুটা আইডিয়া থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে আসি? চলুন তো দেখি আসল বাধাটা আসলে কোথায়। আমাদের বেশিরভাগেরই ধারণা কি জানেন, যে সফল হতে গেলে একটা যুগান্তকারী, একটা ফাটাফাটি আইডিয়া লাগবেই। আর ওই একটা পারফেক্ট আইডিয়ার খোঁজে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার করে দিই। কিন্তু যদি বলি আসল সমস্যাটা আইডিয়াই না, যদি সমস্যাটা অন্য কোথাও থাকে, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো আমরা শুরুটাই করছি না। একদম ঠিক শুনেছেন, আসল সমস্যাটা হলো এই নিষ্ক্রিয়তা। একটা মোটামুটি আইডিয়া নিয়ে কাজ শুরু করে দেওয়াটা হাজারটা নিখুঁত আইডিয়া মাথায় নিয়ে বসে থাকার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। কারণটা খুব সহজ, কাজ শুরু না করলে কোনো আইডিয়ারই আসলে কোনো দাম নেই, জিরো। আচ্ছা, এই যে আমরা শুরু করতে পারি না, এর পেছনের সবচেয়ে বড় কারণগুলোর একটা কি জানেন? ওই যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। আমরা অনেকেই ভাবি একটা পারফেক্ট মোমেন্ট আসবে, যখন সবকিছু একদম ঠিকঠাক থাকবে, আর ঠিক তখনই কাজটা শুরু করা যাবে। কিন্তু সত্যি করে বলুন তো, এই ধারণাটা কতটা বাস্তব? দেখুন, যারা জীবনে সত্যি সত্যি বড় কিছু করে দেখায়, তাদের সবার মধ্যে একটা কমন জিনিস খুঁজে পাওয়া যায়। কি সেটা? তারা ওই সঠিক সময়ের জন্য বসে থাকে না, একদমই না। বরং তারা সময়টাকে নিজেদের জন্য সঠিক বানিয়ে নেয়। তাদের হাতে যা আছে, যেটুকু আছে, তা নিয়েই তারা কাজটা শুরু করে দেয়। এখানে দুটো পথের পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে হলো অপেক্ষার রাস্তা। এই রাস্তায় কি আছে? শুধু এন্ডলেস বিশ্লেষণ, ভয় আর একটার পর একটা অজুহাত। এটা একটা গোলক ধাঁধার মতো। আর অন্যদিকে আছে কাজ করার রাস্তা। এই রাস্তাটা শুরু হয় ছোট্ট একটা স্টেপ দিয়ে। হ্যাঁ, এখানে ভুল হবে, কিন্তু সেই ভুল থেকে শিখেই আবার এগিয়ে যেতে হবে। আর এভাবেই ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাওয়া যায়। বোঝাই যাচ্ছে দুটো রাস্তার শেষটা কিন্তু একদমই আলাদা। আসলে সত্যি কথাটা কি জানেন, ওই পারফেক্ট সময় বলে কিচ্ছু হয় না। এটা একটা মরীচিকার মতো, এটা কখনোই আসবে না। আজ মনে হবে টাকা নেই, কাল মনে হবে সময় নেই, পরশু ভাববেন অভিজ্ঞতা তো নেই। অপেক্ষা করতে থাকলে সবসময় কোনো না কোনো অজুহাত সামনে এসে দাঁড়াবেই। তাহলে উপায়টা কি? এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা হলো, চলুন এবার একটু সমাধানের দিকে নজর দেয়া যাক। কিভাবে এই বাধাটা পার করা যায়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ একটা কনসেপ্টের মধ্যে। একটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে, সাকসেস কিন্তু কোনো সরল রেখা নয়, যে একবার দৌড় শুরু করলে সোজা ফিনিশিং লাইনে পৌঁছে যাবেন। না, এটা বরং একটা চক্রের মতো। এর শুরুটা হয় খুব ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। এরপর এরপর ভুল হবে, এটা মেনেই নিতে হবে। সেই ভুল থেকে শিখতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। আর এভাবেই একটু একটু করে সামনে এগোতে হবে। বিশ্বাস করুন, প্রত্যেকটা ভুলই আসলে এক একটা স্টেপ ফরওয়ার্ড। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার সবকিছুর মূল বার্তা কিন্তু একটাই, আর সেটা হলো কাজটা শুরু করার সেরা সময়টা হলো এখন, এই মুহূর্তে। ভবিষ্যতের বড় বড় স্বপ্নগুলো কিন্তু আজকের এই ছোট ছোট কাজের উপরেই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা একবার মন দিয়ে ভাবুন তো। আজ যে কাজটা শুরু করতে একটু দ্বিধা লাগছে, একটু ভয় লাগছে, কে জানে সেই ছোট্ট স্টেপটাই হয়তো আগামীর আর্থিক স্বাধীনতা, মানসিক শান্তি বা নিজের মতো করে কিছু করার স্বাধীনতার দরজাটা খুলে দেবে। পৃথিবীর প্রত্যেকটা বড় অর্জনের শুরুটা কিন্তু সবসময় একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই হয়েছে। কাজী আর কোনো অ্যানালিসিস নয়, আর কোনো অপেক্ষা নয়, সব দ্বিধা ঝেড়ে ফেলে দিন, যে কোনো একটা ছোট পদক্ষেপ নিন। পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, শুধু শুরু করাটা দরকার, আর সেটা করতে হবে এখনই। শেষ করার আগে শুধু এটুকুই বলি, পুরো রাস্তাটা শুরুতেই পরিষ্কার দেখতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট প্রথম স্টেপটা নিন। একবার যাত্রাটা শুরু হোক, দেখবেন পথ চলতে চলতেই নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। আসল প্রশ্নটা তাই কোন ব্যবসাটা শুরু করব নয়, আসল প্রশ্নটা হলো আমি কবে শুরু করছি। আর তার উত্তরটা সবসময় একটাই, এখনই।